देखिए ये सर भी खोलो ये सर ट्यूब ये सर की है ट्यूब ये सर ट्यूब हाँ ये सर स्टैंड এই জিনিসগুলো লাগে এগুলো তো চিনতে আবার কষ্ট আছে ইএসআর ঠিক বলছে এখানে অনেক রকম টিউব আছে তখন এটা কীভাবে চিন্তা কোনটা এই ইএসআর টিউবগুলোতে দাগ কাটা থাকে কত কত দিয়ে কত 0 কত 0 to 1 একটু ভিতরে থাকে না ওখানে বেরিয়ে দেখবে এই যে दाग काट 0 to 180 স্যার টিউবটা থাকলে মানে আমাদের আসলে ওখানে যাবো তো আগে করাবো কি লাগবে ওখানে করাই দেবো ওখান থেকে আমরা আসছি ওখানে করাবো এখন এই জিরোটা কোথায় থাকবে এই ধরো এটা টিউব জি স্যার এইটাতে কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে জিরোটা উপরে থাকবে জিরোটা নিচে থাকবে হ্যাঁ জিরো নিচে থাকবে 1 1 4 জিরোটা উপরে থাকবে স্যার উপরে থেকে না আসে আর এটা 180 মাঝামাঝি তার অনেক টাকা আছে মোটামুটি জিনিসপত্র লাগে যে এইটা আর ইনস্ট্রুমেন্ট মধ্যে বা অ্যাটেন্ডেন্সের মধ্যে তারপরে একটা সলিউশনটা কি লাগে सॉल्यूशन solution yes ये सब फ्लूइड you said t সেটা কি हाँ ये सब भैया ये सर ये सब फ्लूइड দিয়ে তৈরি করে কি আমরা যখন চাকরি করি তখন তো এগুলো নিজেরা তৈরি করি এখন তো সব কিছু রেডি তারপরে আমি বলি দিতেছি যে এটা ये सब फ्लूइड হলো কি 3.8% সোডিয়াম থাকে इसरा फ्लूइड এটা দিতে 3.8% সোডিয়াম থাকে তো এটা কিন্তু এখন তৈরি করা লাগে না আগে তো এখন 3.8% সোডিয়াম থাকে এটা যদি তৈরি করতে তো আপনি করতে কি কি লাগবে এখন স্যার তৈরি না থাকতে আমরা কি করতাম কিভাবে তৈরি করতে হবে ওটা কিভাবে তৈরি করব আর কি এখানে প্রথম আমরা এটা তো পাউডার 3.8 সোডিয়াম হাইড্রোক্সাইড পাউডার এটা প্রথম 3.8% মাপে একটা টেস্ট টিউব মেজারিং সিলিন্ডার এটার মধ্যে টাকাটা থাকে 150 60 টাকা ওই এখানে আমরা প্রথমে এটা নিলাম 3.8% সোডিয়াম সাইডে নিলাম আর এটা এসিডটা কিছু দিল না পার্সেন্টেজ মানে কি 100 তো এই বাকিটা আমরা পানি দিয়ে পুরো দেব 100 ওই ওটা কি নরমাল স্যালাইনের পানি লাগে এনএস দিব না অন্য কি কোনো পানি যেখানে ল্যাবরেটরি যেখানে পানি আছে বলে সব জায়গায় ইউজ লিখতে হবে নরমাল স্যালাইন H2O এখন বুঝা গেছে তো জি স্যার এখন আমরা ফার্স্ট এই জিনিসগুলো এখন আমরা কিভাবে কাজ এখন যে ব্লাডটা এখান থেকে দেবো না এখান থেকে কোনখান দেবো ব্লাডটা রক্ত এখান থেকে নেব কেন বেশি লাগবে দিয়ে না হ্যাঁ শুধু এই পরীক্ষার জন্য যে পরীক্ষা ব্লাড বেশি লাগে জি ওইটা ব্রেন থেকে নিতে হবে যে কোনো এখান থেকে নিতে হবে এখান থেকে ওখান থেকে আর হয়তো গ্রুপিং করতে তাকে যে অল্প 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 তখন এখান থেকে ফিঙ্গার প্রিন্ট থেকে নিতে হবে একটা পিক তুলে হয়ে যায় কথা বলতে কারণ এটা সবসময় কারণ যেটাতে ব্লাড বেশি লাগে ওইটা এখন আমাদের এটা করতে কতটুকু ব্লাড লাগবে করতে ধরেন মাপাতে তো তারপরে আমরা বসাবো 2 ml ধরো ওখানে যে টেস্ট টিউব দিচ্ছে টেস্ট টিউবটা এখানে নিতে এখানে টেস্ট টিউবে আমরা ভাবতে কি নেব ব্লাড নিব সোডিয়াম না ওই দেখাচ্ছেন যে সোডিয়াম পাউডারটা এখন কি আগে ফ্লুইড দেব নাকি ব্লাড দেব আগে আগে ফ্লুইড দেব আপনার তো ব্লাড ক্লটে যাবে সব জায়গায় যাবে ব্লাডে এই তো এই কথা এগুলা কিন্তু বাইরে থেকে জিজ্ঞাসা আগে ফ্লুইড আর ব্লাড কোনটা তো এক জায়গায় নিব কোনটা আগে দেব যেকোনো একটা নিলে সাথে আগে ফ্লুইড দিতে হবে আগে ফ্লুইডটা দিতে হবে না হলে আমরা ব্লাড নিলাম ব্লাড নিয়ে ফ্লুইড দিতে দিতে ব্লাডটা জমা ধরে যাবে ব্লাডের কোনো কাজ হবে তো এখানে আমরা নেব কতটুকু 3.8% সোডিয়াম সাইট্রেট বা ইএসআর ফ্লুইড কতটুকু 60
3.8%. ওটা তৈরি করতে লাগে তৈরি করতে লাগে। এখন তৈরি সলিউশনটা আমরা এখানে কতটুকু দেব 3.8 এটা তৈরি করতে লাগে। এইটাতে আমরা তৈরি করতে এখানে বেশি করে তৈরি করছি এখানে এটাতে নেবেন নিউ আমরা কতটুকু দেব জানি না স্যার জানি না স্যার আপনি বলুন। বলে তো দেব অন্তত জানাবে না যেটা জি, স্যার। 0.4 এটা এতটুকু লাগবে ব্লুইড আর কি লাগবে এবার আর পানি লাগবে না ওই হচ্ছে এবার ব্লাড নাকি স্যার? আবার ব্লাডটা লাগবে পানি কোনো কাজ আর ব্লাড লাগবে স্যার ব্লাড কতটুকু লাগবে ব্লাড 1 ml স্যার বলে দেন ব্লাড লাগবে 1.6 যেটা রাখা বলেন না। 1.6 এই দুইটা এখানে ইলাম এখানে সামান্য হালকা দুটো লাড়া বা সেলবাম একটু হালকা মিক্সল হয়ে গেল 1.6 ml হচ্ছে ব্লাড। তারপরে নেক্সট স্টেপ কি ব্লাড হলো এগুলো মিক্স করে এখন কি করব আমরা আমরা ইএসআর স্ট্যান্ডের মধ্যে বসাই না এটা বসাবো টেস্ট টিউবটা বসাবো এটা ইএসআর টিউবে ঢুকাইতে হবে এখান থেকে 0 টু একটা টেস্ট টিউব এখানে ইএসআর টিউব দেখালাম না জি স্যার এখানে 183 আর 0 আর এটা ভিতরে এটা ঢুকাইতে হবে এই ব্লাডটা এটার ভিতরে ঢুকাইতে হবে কতটুকু ঢুকাবো স্যার এখানে তো অনেকগুলো এখানে প্রায় 2 ml বেশি হয়ে যাবে 2 ml আছে ধরো এখন এখানে আমরা কতটুকু ঢুকাবো জানি না স্যার স্যার এখানে একটা দাগ আছে দাগ অনেক আছে একটা না দাগ তো স্যার বলছো অনেক আছে। স্যার কালো আর ইয়েলো একটা আছে এটা মাঝে মাঝে ওই যে তুমি আছে তো সেটা আপনি একটু বলে দেন আমরা এখানে 0 পর্যন্ত নেব 0 ফুল ইএসআর টিউবটা আমরা এই ব্লুটা 0 পর্যন্ত নেব 0 পর্যন্ত নিয়ে তারপর কি করব আমরা এটা ধরো ওখানে প্রথম দেখালাম ইএসআর স্ট্যান্ড ধরো এটা ইএসআর স্ট্যান্ড এখানে আমরা বসাই দিই বসাই দিলে এখানে কি হবে এটা কতক্ষণ বসানো থাকবে আধা ঘন্টা কিংবা 35 মিনিট 1 ঘন্টা 1 ঘন্টা লিখিয়ে 1 ঘন্টা লিখিয়ে লিখিয়ে স্যার এটা 1 ঘন্টা থাকবে 1 ঘন্টা থাকার পর কি হবে জমাট নিচে জমাট এই তলা নিচে প্লট হয়ে যাবে এই যে ধরো ইএসআর এখানে এটা রাখলে কিছুক্ষণ রাখলে যেন আমরা ব্লাড রাখলে তো উপর উঠে যায় না কি ওই ব্লাড রাখলে ব্লাড হবে উপরে জলীয় অংশ হবে নিচে নিচে কি থাকবে সেলগুলো থাকবে এখন এখানে আমরা কাউন্ট করব কোনটা সেটা কাউন্ট করব নাকি প্লাজমাটা আমরা করব স্যার সেল তো নিচে থাকে উপরে আমরা প্লাজমাটা এইটা এখন প্লাজমায় বসবো এখানে মেশিনের করে স্যার বসে থাকবেন 1 ঘন্টা রাখার পরে এটা দেখাবো এখন সময় দেখলে এটা করতে দেখাবো কিন্তু রেজাল্ট পাই জানা রেজাল্ট 1 ঘন্টা এখানে সমস্যা নেই। এখন ব্যাগে তো তুই যখন নিয়ে ব্লাড হইতে খাই দিবে হইতে দিতে আমি দিতাম সাবান করে বাবা জান স্যার আয় দিন সমস্যা নাই আমরা দিতে রাজি আছি তো এখন কি করলাম না এখানে 0 পর্যন্ত দিলাম দিলাম মানে 1 ঘন্টা বসাই দিলাম 1 ঘন্টা বসাই দেওয়ার পর এখানে এই টিউবে যে জলীয় অংশ হবে ওইটাই তো দেবো নাকি সেলের আমরা দেবো স্যার আমরা যে সেলটা জমে বসে দেবো ওটাই দেবো না উপরে প্লাজমাটা নিব আর কি উপরে যে জলীয় অংশটা দেবো প্লাজমাটা দেওয়ার পর এখন প্লাজমা মানে আরেকটা কথা প্লাজমা আর ওই সিরাম কোনটা সিরাম মানে এইটা পরীক্ষাটা যা বাস্তব আছে এখন প্লাজমা বলছো জি স্যার আমি এই জন্য জলীয় অংশ বলছি ইয়েসার টিউবে স্যার সিরাম মানে প্লাজমা এর জন্য প্লাজমা কেন অন কোনটা বলছো সিরাম কাকে বললা প্লাজমা কাকে স্যার বুঝে দেন আমরা বুঝে দেন। দুটো বুঝে দেন সেটাই তো আমি জিজ্ঞাসা করতে যেটা জানার বিষয় আছে জানতে হবে জি স্যার